প্রিয় দর্শক, সরকার টিভির নিয়মিত আয়োজনে হাজির হয়ে গেলাম। আছি আপনাদের সঙ্গে আমি দেবাশিস সরকার। এখন সরাসরি সংবাদ পর্যালোচনায় চলে যাব। আমি মূলত আন্তর্জাতিক যে গণমাধ্যম বিবিসি সংবাদগুলা কাভার করে, তার থেকেই আপনাদের মাঝে আমি এই সংবাদগুলো পর্যালোচনা করার চেষ্টা করি। আশা করি সঙ্গেই থাকবেন। প্রায় 40 মিনিট আগে বিবিসি একটি সংবাদ পেশ করেছেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভেঙেছেন আমজনতার দলের তারেক রহমান। এই শিরোনামে বিবিসি সংবাদটি প্রকাশ করেছেন। চলুন ভিতরে কি আছে এই সংবাদের জেনে নেই। দলের নিবন্ধন না পাওয়া রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত নির্বাচন ভবনের সামনে প্রায় 5 দিন অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। আজ রাতে অনশন ভাঙার পর তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন মিস্টার আহমেদ। রোববার রাত 8:30টার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে এসে মিস্টার আহমেদ তার অনশন ভাঙান। এ সময় তিনি তারেককে বলেন, আগামীকাল আপিল আবেদন করবে আর কয়েকটি অফিসের মধ্যে সংস্কার করবে। এখন তোমার অনশন ভাঙা উচিত। এর আগে দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তারেকের অনশন ভেঙে আপিল করার আহ্বান জানান নির্বাচন কমিশনের ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, আপিল, সংশোধনী, পরিমার্জন বা সময় বর্ধন এসব তো প্রচলিত প্রক্রিয়া। নিশ্চয়ই তারা বিষয়টি বিবেচনায় নেবেন। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি যেন এই অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের পথে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার চূড়ান্ত পর্যালোচনা শেষে এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন দাবি আপত্তি চেয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি আপত্তি আসলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে। সেদিন দল নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে তারেক রহমান, আমজনতার দল। এরপর বিকেল থেকেই আগারগাঁয়ে নির্বাচন ভবনের মূল ফটকে অনশনে বসেন তারেক। প্রায় 1 ঘন্টা আগে বিবিসি একটি সংবাদ প্রকাশ করেছেন। শিরোনাম, রাজনাথ সিংয়ের মন্তব্য শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি অসম্মানজনক নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়। চলুন এই সংবাদটির পর্যালোচনা বা ভিতরে কি লেখা আছে একটু দেখে নেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে অযথার্থ বলে অভিহিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। তার মন্তব্য শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয় বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুব আলম শনিবার বাংলাদেশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, আমরা মনে করি রাজনাথ সিংয়ের মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তা শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনকও নয়। ভারতের নেটওয়ার্ক 18 গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নিয়ে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন। সাক্ষাৎকারে সিং বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানপোড়েন চাই না, তবে ইউনূসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে। শুক্রবার নেটওয়ার্ক 18 গ্রুপের একটি গণমাধ্যমে ফার্স্ট পোস্টে এই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। এ প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুব আলম বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা
অধ্যাপক মোহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে। তিনি পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পরস্পরের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। মিস্টার আলম আরও বলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব। সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে কোনো দ্বন্দ্ব চায় না। বিবিসি প্রায় 1 ঘন্টা আগে একটি সংবাদ প্রকাশ করেছেন, সেটি হলো ময়মনসিংহে বিএনপির 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। চলুন সংবাদটির ভিতরে কি আছে একটু দেখে নেই। ময়মনসিংহ 3 গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এম মকবুল হোসেন ও বঞ্চিত প্রার্থী আহমদ তাইবুর রহমান হিরণের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে এবং 8 জন আহত হয়েছেন বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন। আজ বিকেলে এই ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় অসুস্থ হয়ে একজন মারা গেছেন জানিয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা বলেছেন, তার শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন নেই। মনোনয়নপ্রাপ্ত ইকবাল হোসেন গৌরীপুর সরকারি কলেজের হোস্টেল মাঠে এবং মনোনীয় বঞ্চিত প্রার্থী হিরণ শহরের মধ্যবাজার ধান মহাল এলাকায় সভার আয়োজন করে। স্থানীয় সাংবাদিকরা জানান, উভয় পক্ষই নিজেদের সমাবেশে যাওয়ার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। একে অপরের দিকে ইট পাটকেল ছুড়ে মোটরসাইকেল ও পার্শ্ববর্তী স্থানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দিদারুল ইসলাম সাংবাদিকদের বলেন, 2 পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে এখন পুলিশ মোতায়েন রয়েছে। প্রায় 2 ঘন্টা আগে বিবিসি আরেকটি সংবাদ প্রকাশ করেছে, সেটি হলো চট্টগ্রাম বন্দরের শুল্ক 41% বাড়ানোর সিদ্ধান্ত 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে। প্রায় 2 ঘন্টা আগে আরেকটি সংবাদ প্রকাশ হয়েছে, সেটি হলো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জাহানারা আলমের যে ঘটনা, জাহানারা আলম অভিযোগ করেছেন তাকে শারীরিক নির্যাতন বা যৌন নির্যাতন করা হতো। এই ঘটনা নিয়ে বিবিসি একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। জাহানারা আলমের ঘটনায় যেই জড়িত থাকুক, প্রমাণিত হলে সরিয়ে দেওয়া হবে।